নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শেষ নবী। কি নবী? শেষ নবী। আমাদের প্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শেষ নবী। তিনি এটাও বলে গিয়েছেন, আনা ফাতিমান নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। যদি কোন নবী আসে তারা হলো বন্ড নবী। কি নবী? তারা হলো বন্ড নবী। আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদকে পাঠায়া নবীদের আগমন করা সেই দরজাটা তিনি বন্ধ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আর কোন নবী আসবে না, এটার দলিল দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন কে? আল্লাহ। তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর কোন নবী আসবে না। যদি আসে সেটা মনে করবা তোমরা কাফের এবং বন্ড নবী। কি নবী? বন্ড নবী। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি শেষ দুনিয়ার জমিনে আগমন করায়, তার মর্যাদা সকল নবীদের উপরে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবার উপরে নাকি নিচে? সবার উপরে। একটা উদাহরণ দিলে আপনাদের ক্লিয়ার হবে। যখন আমরা এখানে মাহফিল করি, এখানে প্রধান বক্তা দাওয়াত দিই, পোস্টারে তার নামটা যদি আগেও থাকে, তিনি আলোচনা করে সবার শেষে। আলোচনা করে কি? সবার শেষে। যিনি সবার শেষে আলোচনা করে তিনি হলেন প্রধান অতিথি। তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক তেমনি ভাবে আপনার নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে যদি শেষও পাঠায়, তার মর্যাদা তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের উপরে রেখেছেন। সকল নবীদের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা। সুবহানাল্লাহ। সেই নবী জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে সোমবার রজনীতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে সুবহে সাদেকের সময় তাকে দুনিয়ার জমিনে আগমন করায়াছে। সুবহানাল্লাহ। দিনেও না, রাতেও না, সুবহে সাদেকের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাঠিয়েছেন? দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠানোর আগে তার আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম কি? আব্দুল্লাহ। সবাই বলেন তার আব্বার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর পেশানিতে, তার পেশানিতে একেবারে এমন ভাবে নূরের ঝলক মারতেছে, আরবের মহিলা তার জন্য পাগল হয়ে যেত। কি হয়ে যেত? পাগল হয়ে যেত। কোন পুরুষ যদি সুন্দর হয়, তার পিছনে মেয়েরা, তার পিছনে কারা? মেয়েরা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান হযরতে আব্দুল্লাহ, তার পেশানিতে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নূরের ঝলক সৃষ্টি করে দিয়েছেন, তার ভিতরে এমন নূর দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার জন্য আরবের মহিলারা পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তখনও বিয়ে করেন নাই, আরবের মহিলারা একেবারে তার জন্য পাগল। তার কাছে মহিলারা বিয়ের প্রস্তাব নিয়ে যেতেন। আব্দুল মুত্তালিবের কাছে অনেক মেয়ের গাইডিয়ানরা যেতেন, আপনার ছেলের সাথে আমার মেয়ের সাথে বিবাহ দেন। এবং কাকে বলতো? আব্দুল মুত্তালিবকে। আব্দুল মুত্তালিব হচ্ছে রাসূলুল্লাহ ইসলামের দাদা আর আব্দুল্লাহর পিতা। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কাছে যেতেন বিয়ের প্রস্তাব নিয়ে। আব্দুল্লাহর কাছে বিয়ে বসার জন্য
আব্দুল্লাহর কাছে বিয়ে বসার জন্য তখন মেয়েদের গাইডিয়ানরা তখন যেতেন। আব্দুল মুত্তালিব বলল, তোমরা আমার ছেলের মধ্যে কি দেখেছ? তোমরা আমার ছেলের পিছু কেনে লেগেছ, আমার ছেলের কাছে তোমরা কি পেয়েছ? এইভাবে তোমরা পাগল হয়ে গেছে কেন? তখন তারা বলতো, আপনার ছেলের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন নূর দান করেছে, আমরা মেয়েরা দেখলে আর সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। তার নূরের তার ভিতরে কে আছে? তার মাধ্যমে কে আসবে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তার চেহারার মধ্যে এত আলো সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। এরকম করতে করতে বিবি আমেনার সাথে বিবাহ হলো। কার সাথে? বিবি আমেনার সাথে আব্দুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আবদ্ধ হয়ে যাওয়ার পরে বিবি আমেনা বলতেছে, আমার স্বামী আব্দুল্লাহ যখন আমার ঘরের মধ্যে ঢুকে যায়, আমার ঘরের মধ্যে কোনো আলো ছিল না, লাইট ছিল না, সারাক ছিল না, আরিকেল ছিল না, মোমবাতি ছিল না, কোনো আলো ছিল না। যখন আমার স্বামী বাহির থেকে যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করে, সাথে সাথে আমার এই অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কার কারণে? তাদের মাধ্যমে আসবে কে? মুহাম্মদ।